আমার আর বিশ্বজিতের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তের একটা দিন তোমাদের সাথে চলো শেয়ার করি। সেদিন সকাল সকাল ঘুমটা ভেঙে গিয়েছিল। এক্সাইটমেন্ট থাকলে তো ঘুমটা ভেঙেই যায়। আর ঘুম থেকে উঠে দেখি রান্নার লোক চলে এসেছিল। আর মারা তার মধ্যে স্নান পূজা হয়ে গেছিলো, রান্নার ওখানে পুজো দিয়ে রান্নাবান্না শুরু করে দিল। আর আমি এদিকে বসে পড়েছিলাম আমি মেকআপ করতে। আর মেকআপ আর্টিস্ট আমাদের জাদুঘর সৌগতদা। সৌগতদাকে তো অনেকেই চেনো। সৌগতদা আমাকে বিয়েতেও সাজিয়েছিল। মানে বেসিক্যালি ছর্দির সময় থেকে সৌগতদার সাথে পরিচয়টা, মানে ছর্দির এঙ্গেজমেন্ট থেকে আমাদের সাজানো শুরু হয়েছিল, তো সবাইকে সাজায়। আর তারপরে দিদিভাইও সেই কোচবিহার থেকে চলে এসেছিলো। আর বাপের বাড়ির থেকে যেহেতু নতুন শাখাপলা পড়ায়, দিদিভাই এসে সবার ফার্স্ট আমাকে সেটাই করে দিল। তখনও আমার মেকআপ কমপ্লিট হয়নি। আর তারপর মেকআপ করতে করতে টাইম হয়ে গেছিলো। সাধের নিয়মে যেহেতু একটা সময় ছিল, পুরোহিত মশাই চলে এসেছিলেন, আমার সেই নিয়মটা আগে হয়ে গিয়েছিলো। ততক্ষণে আমার আত্মীয় স্বজন, মানে আমার আপনজনেরা, আমার বাপের বাড়ির লোকজন সবাই চলে আসছিল। আর এদিকে টুকটাক আমাদের যারা আছে তারাও চলে আসছিল। বাইরে গিয়ে দেখি সবাই মিলে ছবি তোলার একটা হুজুগ চলছে। তারপরে চলে আসলাম, কারণ আমার খাওয়া যেটা দেবে আর কি, সেটার আয়োজন করছিল সবাই মিলে। দেখো সবাই মিলে বসে পড়েছিল এই খাবার থালা সাজানোর জন্য। সত্যি কথা বলতে কি, জিনিসটা ছোট্ট করে হলেও আমার নিজের দিদিভাই বা আমার বৌদিরা আর আমার ননাসরা যেইভাবে সকাল থেকে আমাকে প্যাম্পার করেছে, সকাল থেকে না, যেদিন থেকে আমি প্রেগনেন্ট সেদিন থেকেই ছর্দি, দিদি মানে চন্দনাদিকে যারা চেনো আর কি, আর আমার ননাসদের সাথে আমার নিজের দিদির মতোই সম্পর্ক। যাই হোক, সেই জিনিসগুলো বলতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা লেন্দি হয়ে যাবে, তো দিনটা নিয়েই আমি কথা বলি। তো সবার ফার্স্ট মারা তো আশীর্বাদ করেছিল, সেই ক্লিপগুলো আর নেই। আর মাসি আশীর্বাদ করলো। আর তারপরে আমার খুব ইমোশনাল লাগছিল এই টাইমটা, কিন্তু নিজেকে আমি কন্ট্রোল করেছিলাম। যেহেতু মাউনি নেই, এই দিনটাতে মাউনির কথা খুব মনে পড়ছিল। বাপি অসুস্থ, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরেও এই অবস্থাতে বাপি এসছিল আমার এই দিনটাতে আমাকে আশীর্বাদ করার জন্য। মানে বাপিকে দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কারণ বাপি যে আসতে পারবে সেটা আমি ভাবতেও পারিনি। কষ্ট করে হলেও মানুষটা আসছিল, কারণ অনেক দিন হলো আমাকে দেখে না। 1 মাস 1.5 মাস না দেখলে পরেই বলে যে কবে আসবে, আর এখন তো বলতে পারে না যে কবে যাব। সেই জন্য নিজেই কষ্ট করে আসলো। যাই হোক, তারপরে মা, ওই যে বলেছিলাম আমাদের সাধের, রাজবংশীদের সাধের ওরমভাবে কোনো নিয়ম থাকে না। তবে আমাদের ইচ্ছে ছিল যে সাধ উপলক্ষে একটা ছোট্ট অনুষ্ঠান করব, গেট টুগেদার করব, সেটারই আয়োজন করা হয়েছিল। কিন্তু পুরোহিত মশাই বলেছিল যে সেখানে হালকা একটু নিয়ম করতে হবে, সেটাই করা হয়েছিল। আর তারপরে আমার এই বিশেষ মানুষটা, যার জন্য এত কিছু, আমার সব কিছু পূরণ হয়, সেই মানুষটার আশীর্বাদ ছাড়া তো কখনোই সম্ভব না। তো আমার গুরুজনদের আশীর্বাদের পাশাপাশি ওর আশীর্বাদটা আমার সবার আগে দরকার। তো ওকে বলেছিলাম, কিন্তু সবার সামনে ও আশীর্বাদ করতে একটু লজ্জাই পাচ্ছিল। যাই হোক, আশীর্বাদটা করলো। করার পরে ওকে আমি বলছিলাম একটু প্রণামটা করি। আমাদের তুইতকারি দেখে কিন্তু কেউ কোনো কমেন্ট করো না। আমরা যেহেতু সেই কাল থেকে আমাদের তুইতকারি চলছে, তো সেটাই চলছে। রেসপেক্টটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, আমি মনে করি। রেসপেক্ট করাটা, কাউকে সম্মান দেওয়াটা সবথেকে বড় ব্যাপার। কি বলে ডাকছি আর কি সম্বোধনে ডাকছি সেটা বড় কথা নয়। আমার জানো তো পায়েসের প্রতি খুব লোভ ছিল। এতদিন যখন পায়েস খাওয়া যেত না, তখন আমার পায়েসের প্রতি প্রচণ্ড লোভ হতো। আর সেদিন যখন আমার জন্য পায়েস করা হয়েছিল, সেদিন আর পায়েস খেতে ভালো লাগছিল না। আর তার মধ্যে সবাই যখন পায়েস খাওয়াচ্ছিল না, তখন আর খেতেই পারছিলাম না। সত্যিই সেদিন খাওয়া যায় না। আর তারপরে গিফটের পালা। দিদি তো জানোই যে কী গিফট দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছে দিদি। আর যারা দেখোনি তারা চন্দনাদিকে একটু ফলো করো, দিদির ওখানটা সমস্তটা দেখতে পাবে যে দিদি আমাকে কী গিফট দিয়েছে। দিদি একটা খুব সুন্দর গলার নেকলেস দিয়েছে। গিফটটা বড় কথা নয়, কিন্তু জিনিসগুলো যে আমাকে ভালোবেসে তারা দিয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আর দিদিভাই আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে রূপোর 2টো কঙ্কন। রূপোর জিনিস পরতে আমার ভীষণ ভালো লাগে। সেই রূপোর কঙ্কন জোড়াটা দিদিভাই আর আমার জামাইবাবুর তরফ থেকে দিয়েছে। আর তারপরে দেখবে যে খুব স্পেশাল আরেকটা গিফট, সেটা হচ্ছে ছর্দি আর সৌমেনদা, মানে ডক্টর সৌমেন সাহা, যারা জলপাইগুড়ি তারা চিনবেই। সেই জামাইবাবু, মানে ছোট জামাইবাবু আর ছর্দি মিলে আমাকে যেটা গিফট করেছে, সেটা হচ্ছে একটা ডায়মন্ডের রিং, সেটা গিফট করেছে। তো ভীষণ স্পেশাল ছিল। আর দাদা আমাকে আশীর্বাদ করছিল। দাদারা, মানে দিদির নাইট ডিউটি ছিল জন্য ওদের আসতে একটু লেট হয়েছিল। একটু বলতে অনেকটাই লেট হয়েছিল। ততক্ষণ আমি খেতে বসে গেছিলাম, মানে খাওয়া স্টার্ট হয়ে গেছিলো। সেই খেতে খেতেই আশীর্বাদ করলো। এবার দাদাকে দিদি বলে বলে দিচ্ছিল কিভাবে আশীর্বাদ করতে হয়।
তারপর সবার যেহেতু ক্লিপ নেওয়া হয়নি, সেই জন্য বাকি আমার মামি, মাসি শাশুড়িরা, পিসি শাশুড়িরা যে আশীর্বাদ করেছিল সেই ক্লিপগুলো আর এখানটা নেওয়া হয়নি। প্রচুর 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 গ্রিপ পেয়েছি, প্রচুর আশীর্বাদ পেয়েছি, তাই আমি পজিটিভ ভাইব নিয়ে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করেছি। এখানে দেখলে বৌদি আমাকে আশীর্বাদ করলো, আর তারপরে আমার খাওয়া, এত সুন্দর খাওয়া দাওয়া ছিল, দেখে আর লোভ সামলাতে পারিনি, কিন্তু আলটিমেটলি না সেরকমভাবে খেতে পারিনি। যাই হোক, পাশে যে কেকটা দেখছো সেই কেকটা আমাকে বানিয়ে দিয়েছে পিয়া বলে আমার একটা বান্ধবী। সে খুব ভালো, খুব টেস্টি কেক বানায়। সেটা তখন আর আমরা সেলিব্রেট করতে পারিনি, পরে সেলিব্রেট করেছিলাম।